আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনি তো ভালো লোকেশনে জমি কেনার কথা বলেন, তো ভালো লোকেশনটা কোথায় আপনি বলে দিন। তো যারা এইরকম প্রশ্ন করছেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকার আশেপাশে বর্তমান ভালো রিটার্ন আসবে এমন ভালো লোকেশন কোনটা। আপনার জন্য এখন সঠিক জায়গা হলো ঢাকা মাওয়ার 400 ফিট এক্সপ্রেসওয়ের আশেপাশের জমিগুলো আছে। আপনি জেনে অবাক হবেন, এখন এই ঢাকা মাওয়া সড়কের আশেপাশে প্রায় 80 থেকে 82টা আবাসন প্রজেক্ট কিন্তু অলরেডি প্রতিষ্ঠা হয়েছে। বুঝতেই পারছেন কি পরিমাণ ভ্যালু এই দিকে হচ্ছে। 80 থেকে 82টা প্রতিষ্ঠান এই দিকে ঝুঁকছে। অলরেডি তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে, ল্যান্ড অ্যাকোয়ার করেছে, অনেক কাজ কিন্তু দ্রুত করে চলেছে। এবং গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু কি করছে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এদিকে ফোকাস করেছে। কারণ আপনি চিন্তা করেন, যদি আপনি এইদিকে তাকান, উত্তরা, এরপরে টঙ্গী, এরপরে গাজীপুর, আর কত দূর যাবে ঢাকা। আবার ওইদিকে যদি আপনি দেখেন যে 300 ফিটের আশেপাশ দিয়ে এখন কিন্তু জমি বাড়তে বাড়তে আপনার সেই কাঞ্চন ব্রিজ পার হয়ে নারায়ণগঞ্জের দিকে ঢুকে গেছে। তো ভ্যালুয়েশন যদি বলি বা ঢাকার আশেপাশ যদি বলি, ওই দুই পাশটা কিন্তু অলরেডি কি ফিল আপ হয়ে গেছে। এখন এই পাশটা কিন্তু ফ্রি আছে, সেটা ঢাকা মাওয়া রোডে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আশেপাশের জমিগুলো আছে, এইখানে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, আমি বলবো বিনিয়োগের সঠিক সময় এখন। কারণ এখানে তুলনামূলকভাবে আপনার জমির দামও কম এবং লোকেশন, ভালো ভালো লোকেশন আপনি পাবেন। আপনি সামনের প্লটগুলো পাবেন, বিশেষ করে যেমন 1 নম্বর সেক্টর বলি, 2 নম্বর সেক্টর, অনেক জায়গা কিন্তু আপনি এখানে কি পাবেন। এবং পাশাপাশি আপনি একটু খেয়াল করে দেখবেন, গভর্নমেন্ট কিন্তু এদিকে খুব ফুল ফোকাস দিয়েছে। কীরকম আমি বলি, এখানে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস হতে যাচ্ছে, আপনারা জানেন। এরপরে র্যাব 10-এর হেডকোয়ার্টার এইদিকে। এরপরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, যদিও এটা আমাদের জন্য সুখকর না, কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার কিন্তু ওইদিকে আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি, মুন্সিগঞ্জকে অর্থনৈতিক বিশাল একটা অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে আপনার 7টা স্টেডিয়াম নিয়ে একটা অলিম্পিক জোন তৈরি হচ্ছে। এরকম আরো অনেক কিছু। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ওইদিকে কিন্তু হচ্ছে। চিন্তা করতে পারছেন, একটা বিমানবন্দর যদি ওইদিকে হয়ে যায় কি পরিমাণ ডেভেলপমেন্ট আসবে। এবং আপনার 5 স্টার, 4 স্টার, 3 স্টার অনেকগুলো হোটেল, রিসোর্ট কিন্তু ওইদিকে তৈরি হচ্ছে। এক কথা বলতে গেলে কি, ফুল ফোকাস এখন কি সবার ওইদিকে আবাসন ক্ষেত্রে। পাশাপাশি গভর্নমেন্টের ঝিলমিল প্রকল্প, ওইটা কিন্তু এখন দৃশ্যমান। ওইখানে কিন্তু আপনি এখন অলরেডি বরাদ্দ দেওয়া শুরু হয়েছে এবং অনেক নির্মাণও শুরু হয়েছে। বাড়ি মানে ঘর বাড়ি নির্মাণও কিন্তু কাজ চলমান। তো আমি একদম যদি একচোখা না হয়, নিরপেক্ষ হয়, তাহলে আমি বলবো আপনি এই দিকে বিনিয়োগ করেন। এই দিকে বিনিয়োগ করলে আপনি ভালো রিটার্ন পাবেন। এখন প্রশ্ন হলো যে এইদিকে তো 80 থেকে 82টা প্রজেক্ট কিন্তু আপনার এই দিকে আছে, এখন কোন দিকে বিনিয়োগ করবেন? এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি এখানে অনেকগুলো লোকেশন আছে, আপনি এখানে ভিজিট করুন। ভিজিট করে আপনি একটু যাচাই বাছাই করে বা একটু ভালো স্পেশালি যে জমি সম্বন্ধে বোঝে তাকে নিয়ে আপনি কি করেন, ওইদিকে ভিজিট করেন, ওইদিকে মুভ করেন। ওইদিকে প্রায় ভালো ভালো আপনি দেখলে একটু চোখ খোলা রাখবেন, 8-10টা প্রজেক্ট খুবই ভালো, তারা খুব ভালো ডেভেলপমেন্ট করছে। তো ওইদিকে যখন আপনি একটু খোঁজাখুঁজি করবেন, দেখবেন আপনি ভালো একটা লোকেশন পেয়ে যাবেন এবং খুব ভালো কম দামে। আমি বিলিভ করি এবং আমি এটা মানে খুবই কনফিডেন্স সাথে বলতেছি যে আফটার 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স, এখানে প্রায় 10 টাইম বা 20-30 টাইমস কিন্তু আপনার এই জমির দাম বেড়ে যাবে। তো যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, মানে 10 বছর, 8 থেকে 10 বছর ইনভেস্টমেন্ট করবেন তো ল্যান্ডে, আমি বলবো মাওয়া আপনার জন্য বেস্ট পয়েন্ট হবে যদি আপনি এখানে ইনভেস্ট করেন। এরপরেও যদি আপনারা আরও বেশি জানতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে আসতে পারেন। এসে আমার সাথে যোগাযোগ করে একটা পরামর্শ নিয়েও কিন্তু আপনারা ভালো একটা কি করতে পারেন, লোকেশনে ইনভেস্ট করতে পারেন। তো বরাবরের মতো এবার আমি বলবো যে যদি ইনভেস্ট করতে চান, আগে আপনাকে প্রজেক্টটা ভিজিট করতে হবে। ওই মোবাইলে দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ অনেক প্রজেক্ট আছে, বড় বড় প্রজেক্ট দেখি সামনের দিকে একটু ভরছে, বইরা কয়েকটা গেট করে কি করছে, আপনার এমনভাবে ভিডিও মেকিং করছে মনে হচ্ছে যে এটা একদম রেডি প্লট। সব বাস্তবে গিয়ে দেখবেন যে কিছুই না। এই কারণে আপনি যখন কোনো জমি কিনবেন,
জমি কেনার সময় অবশ্যই আপনি ফার্স্ট হবে কি আপনি ভিজিট করবেন, ভিজিট করে আশেপাশের লোকেশন দেখবেন। যদি মনে হয় যে হাইওয়ের পাশেই, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, জমি নিতে পারেন এবং দামটাও দেখবেন। তো ওই সাইটে এখন দাম মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে, কিন্তু এটা আফটার 5 to 10 ইয়ার্স কিন্তু এটা এরকম থাকবে না। তো যারা ল্যান্ডে বিনিয়োগ করতে চাচ্ছেন, আমার মতে আপনি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে দুই পাশের জমিগুলো আছে ওইখানে আপনি ইনভেস্ট করেন, ভালো রিটার্ন পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সর্বোপরি শেষ কথা, জমি কিনবো দেখে শুনে সময় নিয়ে, তাড়াহুড়া করে কোনো ল্যান্ড আমরা কিনতে যাব না, তাহলে কি প্রতারণার শিকার হতে পারি। সবাই ভালো থাকবেন। এরকম আরও অনেক জমি সংক্রান্ত টিপস, ট্রিক্স, পরামর্শ পেতে আমাদের পেজের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।